ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026। রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেবো আপনাদের রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে, সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি যেহেতু শনিদেব দ্বিতীয়ভাবে এখন গোচর করার জন্য আপনাদের শনির সাড়ে শেষ পর্যায়ে চলছে এবং শনিদেব আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং বুধের নক্ষত্রে থাকায় বুধও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বিশেষ করে যা আপনাদের অর্থ বা পরিবারের ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি ব্যবহারে আপনার উন্নতি কিন্তু নিয়ে আসতে পারে এই শনিদেব। তবে অর্থ আপনাদের এলেও যেহেতু অর্থভাবে অবস্থান করছে শনিদেব, ধরে রাখা কঠিন হবে। যাবতীয় ব্যাপারে শনিদেব আপনার ধৈর্য ও শৃঙ্খলার পরীক্ষা কিন্তু নেবেই এবং রাশি বা লগ্নভাবেই রাহুর অবস্থান কুম্ভ রাশিতে এবং অদ্ভুত প্রবৃত্তি এবং ন্যায় এবং অন্যায় নানা উপায়ে আপনার উপার্জন কিন্তু এই রাহু ঘটাতে পারে এবং দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব এবং বারবার যেহেতু রাহু বারবার পরিবর্তনের জন্য আপনার উপার্জনে ব্যাঘাত ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং রাশিভাবে যেহেতু রাহু এখন ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, যার জন্মকালীন এই রাহু যদি শুভ বলবান থাকে, যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করায় এখন চতুর্থভাবে মঙ্গলের অবস্থান এই মাসের ক্ষেত্রে এবং কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং একাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, যা যাবতীয় দিক দিয়ে দেখবেন বিশেষ করে কর্ম জায়গাটাকে উন্নতি এবং সাপোর্ট কিন্তু এই রাহুর মাধ্যমে আপনারা পেতে পারেন। এরপরে চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাব হচ্ছে আপনাদের মীন রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখন বর্তমানে গোচর করছে ষষ্ঠভাবে কর্কট রাশিতে অবস্থান, তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় এবং বিশেষ করে একাদশ ভাবের অধিপতি গ্রহ। এই যে দ্বিতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবকে বৃহস্পতি যেহেতু দেখছে, তার সঙ্গে সঙ্গে কর্মভাব এবং দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করছে, যা আপনাদের ক্ষেত্রে এবং শনিদেবের উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের রাশি ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে আর্থিক উন্নতির জায়গাটা ঘটালেও আচমকা অর্থ বেরিয়ে যাবে এবং আপনাদের বড় বিনিয়োগের জন্য বা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বারবার চিন্তা ভাবনা করে নেওয়া কিন্তু ভালো। তবে বৃহস্পতি পুরো মাত্রায় এমনিতেই ধনকারক গ্রহ, ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় দ্বিতীয় এবং একাদশ ভাব দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ এনে দিলেও অর্থ ব্যয় কিন্তু ঘটবেই। তবে অকস্মাৎ প্রাপ্তিযোগ বা উত্তরাধিকার সূত্রে আপনাদের প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে শনিদেব, কারণ শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের পূর্ণ দৃষ্টি থাকছে এবং বুধের নক্ষত্রে যে বুধ আপনাদের বক্রতার মাধ্যমে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং শনিদেবের দৃষ্টি একাদশ ভাবে থাকার কারণে অকস্মাৎ প্রাপ্তিযোগ বা উত্তরাধিকার সূত্রে আপনাদের প্রাপ্তিযোগ কিন্তু
ঘটতে পারে। এই যে গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে নক্ষত্রে অবস্থান করছে, যে ফলগুলি উঠে আসতে পারে, দেখবেন বহুবিধ বিদ্যা অর্জন করলেও আপনার ঠিক ধরে রাখার ক্ষমতাটা সেই মতো কিন্তু থাকবে না। অন্যের কাছে আপনি বশ্যতা স্বীকার করবেন না, একদমই ভাবটা একটু বেশি থাকবে। এবং পিতৃ ও মাতৃকুলে যদি শ্লেষ্মা রোগে থাকলে জাতকের মধ্যে তা বর্তাতে পারে। কঠোর পরিশ্রমের দ্বারা আপনার উন্নতি লাভ ঘটবে। প্রত্যেক দিনের কাজকর্মের অভিজ্ঞতাও কিন্তু আপনি লাভ কিন্তু আপনার ঘটবে। এবং এরপরে চলে আসছে শিক্ষা। দেখুন, আপনাদের শিক্ষা ক্ষেত্রটি যেটি প্রাথমিক শিক্ষা বিশ্বরাশি, উচ্চ শিক্ষা আপনাদের তুলা রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। সেই শুক্র আপনাদের সপ্তমভাবে 5ই জুলাই থেকে অবস্থান করবে। শুক্র সপ্তমভাবে অবস্থান করার জন্য দেখবেন শিক্ষাক্ষেত্রে আপনাদের বিশেষ করে নতুন আবহাওয়া, নতুন পরিবেশে যারা মানুষ হতে চান তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, কারণ মঙ্গল ও শুক্রের ঘরে অবস্থান করছে, যা ইতিহাস, গবেষণা, ইঞ্জিনিয়ারিং লাইনে শিক্ষার্থীদের জন্য চমৎকার ফল কিন্তু এনে দেবে। তবে শনিদেব যেহেতু আপনাদের রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে, যেটি শনিদেবের প্রভাবে গভীর চিন্তা ভাবনা, জটিল বিষয়ে বোঝার ক্ষমতা কিন্তু একটু বাড়িয়ে দেবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বুধ আপনাদের বক্রতার মাধ্যমে পঞ্চমভাবে অবস্থান করছে, 24শে জুলাই পর্যন্ত অবস্থান করবে, যা বুদ্ধির বা সিদ্ধান্তহীনতায় অনেককে কিন্তু ভোগাতে পারে। এবং বারবার আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো উপনীত হওয়া কিন্তু জরুরি রয়েছে, এটুকু বলতে পারি। বা যার জন্মকালীন বুধ দুর্বল পীড়িত থাকলে শিক্ষাক্ষেত্রে একটু অমনোযোগিতাও কিন্তু দেখা দিতে পারে। এরপরে চলে আসছি প্রেম এবং দাম্পত্য জীবন। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আপনার মিথুন রাশি, যার অধিপতি বুধ এমনিতে আগে বলেছি বক্রতার মাধ্যমে পঞ্চম ভাবেই অবস্থান করবে। পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ 15 থেকে 16ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। রবি, যা বক্রতার মাধ্যমেও থাকার কারণে এবং মতান্তর ভুল বুঝাবুঝি ঘটলেও 24শে জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেমে সফলতা, পুরনো সমস্যা থেকে আপনি সমাধান কিন্তু খুঁজে পাবেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই রবি কিন্তু পঞ্চম ভাবে বসে রয়েছে। রবির এটি মিত্র গৃহে অবস্থান করার কারণে অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিয়ের জায়গাটাও কিন্তু প্রশমিত করতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু রাশিভাবে রাহু রয়েছে, সপ্তমভাবে কেতু শুক্র অবস্থায় যুক্ত রয়েছে, এমনিতেই দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা সুখ নিয়ে আসলেও এই যে কেতু অবস্থান করার জন্য মতান্তর ভুল বুঝাবুঝির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যেহেতু বৃহস্পতি একাদশ ভাব এবং পরিবারের জায়গাকে দেখছে, সেই কারণে বৃহস্পতি কিছুটা হলো পজিটিভ বা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এরপরে স্বাস্থ্য বিষয়ে দেখুন, স্বাস্থ্য বিষয়টি আপনাদের কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এখন বর্তমানে মাস জুড়ে বৃহস্পতি অবস্থান করবে, যা বিশেষ করে আপনাদের রাশিপতির উপরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে। যা রাশিপতি, যেটি সাধারণত হাড়ের সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যা, জয়েন্টের কোনো ব্যথা যন্ত্রণায় কিন্তু ভোগাতে পারে। এবং চন্দ্র যেহেতু রাশি এই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, জলবাহিত রোগের কোনো সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এই এবং তবে এইটুকু বলতে পারি, রাশিপতির উপরে যেহেতু বৃহস্পতি একাদশ ভাবের নির্দেশক হয়ে দৃষ্টি প্রদান করবে, সেই কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও তৈরি হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে চলে আসছি কর্ম জায়গা। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, চতুর্থ ভাবে মাস জুড়ে অবস্থান করবে। চতুর্থ ভাবে গোচর চলাকালীন মঙ্গল কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। তবে
মঙ্গল এখানে যেহেতু কর্মভাব, লাভভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং কর্মভাব এবং লাভভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে আপনার নতুন দিগন্ত সৃষ্টি হতে পারে, কারণ সপ্তম ভাবের নির্দেশক বা দৃষ্টি প্রদান করার কারণে। এবং সাহসিক কর্মের দ্বারা অর্থাগম প্রদান করতে পারে। কর্মপতি যেহেতু শুভ হলে আপনার দেখবেন ভূ সম্পত্তি, গৃহভূমি সম্বন্ধে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা জমি জমা সংক্রান্ত ব্যাপারে কাজকর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসা বাণিজ্য বা যারা দালালি করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে। কর্মভাবে মঙ্গলের যেরকম দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও পূর্ণ দৃষ্টি থাকবে। এই মঙ্গল বৃহস্পতি দুজন মিলেই কিন্তু আপনাদের কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে, কারণ বৃহস্পতি 2, 6, 10 একাদশ ভাবেরও নির্দেশক এবং মঙ্গলও চতুর্থ ভাবে অবস্থান করলো, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। আপনাদের ক্ষেত্রে অশুভকারক হলো দশম একাদশ ভাবের উপর দশমপতি দশম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, যেটি কর্মলাভের যোগ, নতুন ব্যবসা বাণিজ্যে বড় চুক্তি বা ডিল, প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু এরা প্রদান করতে পারে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে সফলতা বা ইন্টারভিউয়ে সফলতা কিন্তু এরা প্রদান করতে পারে। এবং শনিদেবের কারণে কাজের চাপ, যেহেতু শনিদেবের যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থের জায়গা, পরিবারের জায়গা, তাহলে এমনিতে শনির সাড়ে লাস্ট পর্যায়ে চলছে, তাই জন্যই শনিদেবের কারণে আপনার কাজের চাপ, কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু উন্নতি দেবে। তবে শনিদেব যার জন্মকালীন শুভ বলবান থাকলে অপ্রত্যাশিত বা উত্তরাধিকার সূত্রে আপনার আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে। তবে বিশেষ করে অনেকের ক্ষেত্রে 24শে জুলাইয়ের পর থেকে 29শে জুলাইয়ের মধ্যে এই সময়টা অনেকের ক্ষেত্রে অকস্মাৎ বা আচমকা অর্থ নিয়ে আসতে পারে, এইটুকু বলতে পারি। কারণ শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করলো 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক হওয়ার কারণে। আমি বারবার দেখুন, এখন আপনাদের শনির সাড়ে শেষ পর্যায়ে চললেও যে শনির সাড়ে অশুভ প্রভাব কিন্তু কিছুটা হলো আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকার কারণে। এবং শনিদেব যেহেতু কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত, সেই কারণে শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট হওয়ার কথা বলি। কারণ দেখুন, আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিপতি শনি, কিন্তু আপনাদের শনির সাড়ে কিন্তু ছেড়ে কথা বলে না, ঢাইয়া ছেড়ে কথা বলে না। সেই কারণেই শনিদেব পূর্ব জন্মের কর্মের ফল দেবতা, কর্মফল দেবতা এবং ভাগ্য বিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ড দান ন্যস্তভার করে রেখেছে। সেই কারণেই শনিদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, দেখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম যখনই আপনি নাম গুণকীর্তন করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আপনার অশুভ প্রভাব কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।